অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশের ক্রিকেট প্রেমীরা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল তার সফল পরিসমাপ্তি ঘটেছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল এর জমজমাট লড়াই। মাঠে লড়াই শুরুর আগে দুই পক্ষের এই সমঝোতা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সংশয় দূর করেছে। এর আগে বিসিবি পরিচালকের একটি মন্তব্যকে কেন্দ্র করে ম্যাচ বয়কটের ডাক দেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের কঠোর অবস্থানের কারণে থমকে যায় টুর্নামেন্ট এবং উদ্ভূত পরিস্থিতিতে দিনের দুটি ম্যাচই স্থগিত করতে বাধ্য হয় ক্রিকেট বোর্ড। তবে সংকট কাটাতে রাতেই জরুরি আলোচনায় বসে দুই পক্ষ। দীর্ঘ বৈঠকের পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান যে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং বোর্ডের ইতিবাচক আশ্বাসে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। মিঠুন স্পষ্ট করে বলেন, পরিচালকের মন্তব্যটি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না, তবে বোর্ডের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনার মাধ্যমে তারা একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছেছেন। পাশাপাশি বোর্ড তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ক্রিকেটাররা খেলায় ফেরার সবুজ সংকেত দেন। এদিকে এই সমঝোতা হওয়ার পরপরই বিপিএল এর নতুন ও সংশোধিত সূচি প্রকাশ করেছে বিসিবি। পরিবর্তিত এই সূচি অনুযায়ী গত 15 জানুয়ারির স্থগিত হওয়া ম্যাচগুলো আজ 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। একইভাবে পূর্ব নির্ধারিত 16 ও 17 জানুয়ারির ম্যাচগুলো একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে, যা এখন যথাক্রমে 17 ও 18 জানুয়ারি মাঠে গড়াবে। এছাড়া টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এলিমিনেটর ও কোয়ালিফায়ার এক ম্যাচ দুটিও তাদের আগের সময় থেকে একদিন পিছিয়ে 19 জানুয়ারির পরিবর্তে আগামী 20 জানুয়ারি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বোর্ড ও ক্রিকেটারদের এই ঐক্যবদ্ধ অবস্থান বিপিএল এর জৌলুস ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তিক্ততা ভুলে মাঠের লড়াইয়ে ক্রিকেটাররা এখন কতটা উজাড় করে দেন সেটি দেখার বিষয়। সকল অনিশ্চয়তা কাটিয়ে 16 জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবার বাজবে বিপিএল এর দামামা।